দেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? প্রশ্ন হচ্ছে মাজার ভাঙছে কারা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো যারা মাজার ভাঙতেছে বলে ওইখানে শিরক হয়, তো মন্দিরে যে মূর্তিগুলো ভাঙে না কেন? প্রশ্ন আসে। ওটা তো বড় শিরক, ঠিক না? তো যদি এই মন্দিরে যে মূর্তিগুলো না ভাঙ্গেন, মনে করেন আইন হাতে নেওয়া যাবে না, তা আল্লাহওয়ালা বুজুর্গদের মাজারে যে ভাঙচুর করা, এক্ষেত্রে আইন হাতে নেন কেন? প্রশ্ন আসে না? দেখুন, দুইটা পক্ষই জুলুম করে। একটা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সেটার দায়িত্ব হচ্ছে মাজার কমিটির। যে আল্লাহর ওলিদের মাজারের জন্য শিরকি, কেউ পশু ক্রয়ের পর, আপনি কি ভিজে বাড়ি যেতে চান? তাই তো মনে হয়। আল্লাহ ভিজাক আপনার। কেউ পশু ক্রয়ের পরে কোরবানির ভাগের সংখ্যা বাড়াতে পারবে কিনা দেখুন। শরীকে যদি কোরবানি দেন, এটা হতে হবে বিত্তারাদি, সকলের খুশির ভিত্তিতে। খুশির। এখন আপনারা ক্রয় করার আগেই কয় ভাগে কিনবেন সেটা নির্ধারণ করে নেবেন, কারণ পরবর্তীতে শরীক বাড়াতে গেলে গারার কিংবা মুনাজা, ঝগড়ার সম্ভাবনা থাকে, এতে নিয়তের মধ্যে ত্রুটি আসবে। টাকা ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। কোরবানির দিকে হাঁস মুরগি খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, জবাই করা যাবে না। মোরগ মুরগি জবাই করা যাবে না। এটা ফতোয়ার কিতাবে আসছে যে কোরবানির দিন আপনার মোরগ জবাই করা মাকরু। এটা হচ্ছে মাজুসিদের তাসাব্বু। কাদের? আমরা যদি মুরগির গোশত খেতেই হয়, আগে জবাই করে রেখে দিবেন, রান্না করে খেতে পারবেন। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত সমস্যা নাই, কিন্তু এইরকম বখিলি করা কি উচিত? হয় মানুষ খাবেন, নয় নিজে খাবেন, নয় বউ খাবেন, নয় বাচ্চারা খাবে। এটা জমা করে রেখে দিবেন কেন? না জায়েজ, না জায়েজ। আপনাকে ভারত থেকে বারবার হুমকি দিচ্ছে, এই বিষয়ে আপনার পদক্ষেপ কি? এ তো বলেই দিলাম পদক্ষেপ কি। আমি বলেই যাব, যতদিন হিন্দুস্তানে আমার নির্যাতিত মুসলমানদের উপর নির্যাতন চলবে, ততদিন আমি ভারতের বিরুদ্ধে আমার বক্তব্য করেই যাব, বলেই যাব। দেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? প্রশ্ন হচ্ছে মাজার ভাঙছে কারা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো যারা মাজার ভাঙতেছে বলে ওইখানে শিরক হয়, তো মন্দিরে যে মূর্তিগুলো ভাঙে না কেন? প্রশ্ন আসে। ওটা তো বড় শিরক, ঠিক না? তো যদি এই মন্দিরে যে মূর্তিগুলো না ভাঙ্গেন, মনে করেন আইন হাতে নেওয়া যাবে না, তা আল্লাহওয়ালা বুজুর্গদের মাজারে যে ভাঙচুর করা, এক্ষেত্রে আইন হাতে নেন কেন? প্রশ্ন আসে না? দেখুন, দুইটা পক্ষই জুলুম করে। একটা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সেটার দায়িত্ব হচ্ছে মাজার কমিটির। যে আল্লাহর ওলিদের মাজারের জন্য শিরকি